ভাবিয়া কইরো কাজ করিয়া ভাইব না। তো এই ধরনের ভুলগুলো আমরা করেই থাকি। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এই ধরনের ভুলগুলো আসে। দাম্পত্য জীবনে শুধু কি স্বামীর ভালোবাসা পেলে কি আমি সুখে থাকি বলো? তার আশেপাশের মানুষগুলোকেও মনের মতো লাগে, পরিবেশটা যেন সুন্দর থাকে, তাহলে একটা মেয়ে সুখী জীবন কাটাতে পারে। পৃথিবীতে অনেক দুঃখী মা আছে এখনো, যে এখনো মা ডাক শুনতে পারেনি। আবার কেউ আছে অনেক সন্তান থেকেও সন্তানের মর্ম দিতে জানে না। আসলে সবাই না স্বার্থ বোঝে, সে বাবা মা হোক, ভাই বোন হোক, আত্মীয় স্বজন হোক। স্বার্থ ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না। আজকে তোমার টাকা পয়সা থাক, তোমার নাম যশ থাক, তোমাকে সবাই তোমার কাছে আসবে, ঘেসবে, বসবে, পাশে থাকবে। মনুষ্যত্ব বোধ অনেক বড় একটা জিনিস। মানুষে জন্মালে কিন্তু সবাই সে মনুষ্যত্ব বোধ পায় না। অনেকের আছে 10 বছর বয়সে জ্ঞান হয়ে যায়, আবার অনেকের আছে 80 বছর বয়স হলেও কিন্তু সেই বুদ্ধি জ্ঞান থাকে না। বাসনগুলো আজকে একেবারে মেজে নিয়ে আসলাম। মেজে নিয়ে এসে এক এক করে গুছিয়ে দেখো এই জানলার ধারে রেখে দিচ্ছি। আমি প্রত্যেকদিন এটাই করি, কিন্তু মানে বাসনপত্র মাজা ঘষার পর রেখে দেই, পরে যখন ঘরে যাই তখন আবার গুছিয়ে রাখি। এই যে এরকম হচ্ছে যাযাবরের জীবন। মানে আমার সংসারের জিনিসগুলো এক জায়গায় কোনো স্থির নেই, মানে যেখানে সেখানে থাকে, আমাকে পরে আবার গোছাতে হয়। আর গুছিয়ে এবার রাখবো কোথায়? একটাই তো ঘর, মানে ওখানে কত কিছু রাখি বলো তো। আর যেই ঘরে তো মানে শোয়া রুম, ওই রুমটা তো সবসময় জামা কাপড় দিয়ে একদম ভর্তি। কোনো কিছু যে রাখবো সেই সময়টা না, রাত্রেবেলা আবার নিয়ে যাও, সকালে আবার নিয়ে আসো। এই জন্য কী করি বলো তো, এখন খোলামেলা ঘরেই রেখে দিই। যাক, কে নিয়ে যাবে যাবে, মানে কোনো এখন ভয় লাগে না জানো। আগে প্রথম প্রথম ভয় পেতাম যে একটা জিনিস বাইরে রাখবো যদি কেউ নিয়ে যায়, কিন্তু এখন আর পারি না, কত দিক দিয়ে সামলাবো। এর জন্য মন চায় না। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর না সম্পূর্ণ এমনিতে আমি রাত্রেবেলা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, গ্যাস, টেবিল, সম্পূর্ণ জায়গাগুলো, রান্নাঘর। আর এগুলো করার পর ইচ্ছা করে না যে জিনিসপত্রগুলো ও ঘরে আবার রেখে আসো আর পরের দিন সকালবেলা আবার নিয়ে আসো। মানে নিজেকে তো একটু সময় দিতে হবে। যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর রান্নাঘর পরিষ্কার করে নিয়ে, টেবিল গ্যাস পরিষ্কার করে নিয়ে এসে কিন্তু চুল চিরুনি দিই, সাথে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে একদম বিছানায় উঠতে উঠতে সেই 12টা বেজে যায়। মানে ভাবা যায়, তারপরে ভিডিও এডিট করি। মানে আমার কষ্ট একমাত্র আমিই বুঝি। স্নান করে দেখো এই যে চাল নিয়েছি, ভাত বসিয়ে দিলাম। আর এদিকে বর কিন্তু ছেলেকে খাওয়াচ্ছে দুধ পুরি। তো এত সময় লাগায় আমার ছেলে খাইতে, তো এর জন্য আমি দেখো স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়ে সিঁদুর পরে নিয়ে চাল নিয়ে আসলাম। আমি কিন্তু ইন্ডাকশন ওভেনে জলটা গরম বসিয়েছি। আমি না এইভাবেই রান্না করি, মানে আগে জলটা গরম মানে ফুটে নেয়, প্রচণ্ড জলটা ফুটে নেই, তারপরে কিন্তু চালটা আমি ঢেলে দিই, তাহলে ভাতটা ভালো হয়। এমনিতে ইন্ডাকশন ওভেনের রান্না ভালো হয় না, আর মানে খেতে জন্য কেমন লাগে, এই জন্য এইরকম করি। আমার যেন আমার গ্যাসটা বেশি দিন আমি চালাতে পারি, মানে চেষ্টা করি সংসারে কিছুটা হয়তো মানে বাঁচাতে। তো এই জন্যই মানে ইন্ডাকশন ওভেনটা আমাদের রান্না করি। আর গ্যাস ফুরোলে না, গ্যাস সহজে আনতে চায় না আমার বর। তোমরা দেখবে আমার যখন গ্যাস ফুরোবে 1 মাসও গ্যাস আসবে না। তবে অবশ্য সেটা বর নিজের ইচ্ছাকৃত কিছু করে না, আসলে টাকাই থাকে না যে আনবে, যখন টাকা হবে তখনই না আনবে, তাই না? আর আজকে সকালে আলু ভাজা করলাম। ভাতটা নামানোর পর আলু ভাজাটা করেছি, ও খেতে পারবে, ছেলেও খেতে পারবে, আর আমি একটু আলু ভাজা মানে মুড়ি দিয়ে খাবো। ভালোই লাগে কিন্তু গরম গরম আলু ভাজা মুড়ি দিয়ে খেতে। আর আলু শুদ্ধ তো কয়েকদিন থেকে খাচ্ছি, মানে এমন করে আলু দিয়ে আমাদের 1 সপ্তাহটা পুরো কাটিয়ে দিলাম। খাচ্ছি আলু ভাজা মুড়ি। আলু ভাজা হয়েছে, ভাত হয়েছে। আমার আলু ভাজা মুড়ি খাই, সকালবেলা ভাত খেতে একদমই মন চায় না। আলু ভাজা মুড়ি খাচ্ছি। ওকে কখন থেকে আমি বলতে হয়েছি খাওয়ার কথা, কিন্তু ও শুয়ে আছে, বসে আছে, খাচ্ছে না। যাই হোক, আমি খেয়ে নিই, আমার খিদা পেয়েছে। তো সকালে আলু ভাজা খেয়ে তারপরে দেখি কী রান্না করা যায়। আলু ভাজার পর বিড়িতে নিয়েছিলাম, এখন দেখো এই যে শুকিয়ে চাটনি করলাম। দেখো যা কালার হয়েছে, সত্যি কালারটা একদম মানে হলুদ দেয়নি, দরকার নেই, হলুদ দেয়নি। আর এখানে শাক ভাজা, আর এখানে করেছি আলুর ডাল আর আলু ভাজা। কি কি শাক আছে ওখানে? এখানে অনেক রকমের শাক আছে, মানে বলা মুশকিল। বলা মুশকিল, নানান জাতের শাক। মনে নেই নামগুলো, আমি মনে করাই দিই। কাঁচিয়া শাক, তারপরে হলো মূলো শাক, আর হলো কুলেকারা শাক, তারপরে হলো ডাঁটা শাক, তারপরে হলো রসুন শাক। আমার ছেলে ভাত নিয়ে বসেছে, বিশ্বাস করো একটা ভাতও খাইনি। তারপরে জানো কি হয়েছে, ভাত নিয়ে আমি মাইরা ওকে খাওয়াই দিয়েছি। ওই এরকমই করে ভাত নিয়ে সানাবানা করবে, খেতে চাবে না, অনেক যুদ্ধ করে ওকে খাওয়াতে হয়। দেখো এখন আমরা বিকেলবেলা এসেছি কোথায়, আবার ধানবাড়ির মাঝখানে। খাওয়া দাওয়া করিনি, ও ঘুমাবে না, ওকে খেলতে দিলাম, ও খেলবে না, আমার ভিডিও এডিট করতে লাগে। এর জন্য দেখো চলে এসেছি এই ধানবাড়ির মাঝখানে। কোনো চিল্লা নেই, হাল্লা নেই, একদম সুন্দর করে আমি ভিডিও এডিট করতে পারবো, মিনি ব্লগটা।
মানে আজকে যেটা দিব বেলাটা একদম ছোট দিনের, মানে কোন সময় চলে যায় না বোঝাই যায় না। সেই সকালে উঠি, ওঠার পর ফুরফুর করে বেলাটায় দেখো চলে যায়। তো এখন দেখো সন্ধ্যার দিকে ওখানে ভিডিও এডিট করে এসেই দেখি একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আর 5টা বাজলেই মানে অন্ধকার। এখন মনে হয় যে কত যেন রাত্রি হয়ে গিয়েছে। তো সূর্য দেবতার কাজ করে, উনি সকালে সূর্য ওঠে আবার বিকেলের দিকে অস্ত যায়। তো আমরাও দেখো জামা কাপড় তুলছি এখন, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে জামা কাপড় তুলে রাখতে হবে। কি করছো তুমি? বালিশ নিয়ে খেলা করছো? কালকে বেড কাভারটা তুলেছি, বেড কাভারটা ভিজিয়ে রেখেছি। ঘরে একটাও বেড কাভার নেই, যদি একটা বেড কাভার আছে তবু ওটা ভিজিয়ে রেখেছি। এই বালিশ কাভারে বেড কাভারটা ছিল, আমার ছেলে কি করছে, একটুখানি ফুটো হয়েছে, ওই বেড কাভারটা একদম হাত দিয়ে বেশি করে ছিঁড়ে দিয়েছে। এর অভ্যাস খুব খারাপ, যে কোনো জিনিস যদি একটুখানি ফুটো দেখে সেটা ছিঁড়ে একদম মানে একদম বেশি করে দেয়। এই লম্বা ঝাড়ুটা দিয়ে না মানে একদমই এই কোনাকুনি জায়গাগুলো ঝাড়া যায় না। দেখো এর জন্য আমি 2টো করে ঝাড়ু নেই। পরের দিনকার ভিডিও, কালকে তো সন্ধ্যাবেলায় ছেলের সঙ্গে মনে করো একদম মানে সন্ধ্যার পর থেকে একদম রাত্রি যতক্ষণ ওর পাপা আসেন ততক্ষণ ওর সঙ্গে সময় কাটাই। ও তারপরে ছেলে একাকিত্ব, মানে যখন আমার ভালো লাগে না তখন একটু মোবাইল দিয়ে রাখি, পরে আর ভিডিও করা আমার হয় না। তো মানে কত কিছু দেখো ম্যানেজ করতে হয়। যাই হোক দেখো এই কোনাগুলোর মধ্যে একদমই বড় ঝাড়ুটা দিয়ে ঝাড়া যায় না, এর জন্য ছোটো ঝাড়ুটা দিয়ে মানে ঝাড়তে হয়। আমি যখন উঠোন ঝাড়ি তখন আমি 2টো করে ঝাড়ু নেই, এই ছোটো ঝাড়ুটাও নেই আবার বড় ঝাড়ুটাও নেই। এই কোনাকুনি জায়গাগুলো আমি ছোটো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই, আবার বড় ঝাড়ুটা দিয়ে আবার মাঝখানে উঠোনটা ঝাড়ি। ছোট উঠোন হলে তো এইটুকু ঝাড়ু দিয়ে ঝাড়া হয়ে যেত, কারণ আমি ঝাড়াঝাড়ি করতে আমার এগুলো মানে ভালোই লাগে, খারাপ লাগে না আমার এগুলো কাজ করতে। কিন্তু যেহেতু অনেক বড় উঠোন, এর জন্য বড় ঝাড়ুটা নিয়ে মানে যেন তাড়াতাড়ি করতে পারি। আর একটা কাজে থাকলে তো আমার হবে না, আমি দেখছি ঘরের বউ, আমার চতুর্দিকে যেতে হবে, চতুর্থটা কাজ করতে হবে, তাই না? এই উঠোন ঝাড়া, বাসন মাজা, কাপড় ধোয়া, আবার সময় মতন স্নান করে এসে খাবার দাবার রেডি করা, আবার বরকে খাইয়ে দিয়ে আবার পাঠিয়ে দেওয়া কাজে, তারপরে আবার বিছনা তোলা, বিছনা গোছানো, ঘর পরিষ্কার করানো, মানে সংসারের যত কাজ একটা মনে করো মেয়েই জানে। আশা করি অনেক ছেলে মানুষও বোঝে, সবাই তো আর এক হয় না না। আর সকালবেলা আমার সবথেকে যেটা বড় কাজ সেটা কিন্তু হচ্ছে উঠোন ঝাড়া, মানে এটাতে আমার অনেকটা সময় লাগে। আমি যতক্ষণ ধরে উঠোনটা ঝাড়ি ততক্ষণে কিন্তু আমি সংসারে কাজ বাজ করে স্নান ধান একদম করে ঘরে আসতে পারি। এরপর আমার কাজগুলো কী বলো তো, সবগুলো হচ্ছে কল পাম্প করে করা, কাপড় ধোয়া, বাসন মাজা সম্পূর্ণ কল পাম্প করে করা, সময়টা বেশি লাগে। ওখানে যদি মানে মোটরের লাইন থাকতো তাহলে কিন্তু মোটর দিয়ে করলে এতটা সময় লাগতো না, চটপটিয়ে হয়ে যেত। মাঝে মাঝে না আবেগের বশে অনেক কিছু বলে ফেলি, কি ভুল করে কি কথা বলি বলে তো, সবার কপালে সেই সুখ থাকে না, আর কষ্ট করতে করতে কিন্তু কেষ্ট মেলে। তো এগুলো কি পাওয়া সম্ভব? কিন্তু মনে একটা আশা আছে, তো সেই আশাগুলোর কথা মাঝে মাঝে মুখ ফুটে বেরিয়ে আসে। আমরা তো মানুষ, চাই একটু সুখে থাকতে সবাই। আর সকালে কাজবাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে আজকে বিকেলে যাব ছট পূজায়, কারণ ছট পুজো তো আজকে, এর জন্য দেখো বিকেলে চলে এসেছি ছট পুজোয় ছেলেকে নিয়ে, কারণ বছরের প্রথম একটা পুজো, তো সেখানে যদি ছেলে প্রণাম না করে তাহলে মনটা ভালো লাগবে না। আর এদিকে এসেছে মা, সাথে কিন্তু তৃষা বোনের মেয়েটা। আর দেখো আমরা চলে এসেছি আমার একদম বাড়ির কাছে, মানে শ্বশুরবাড়ির একদম কাছে। আমার মা কিন্তু মানে মাদের বাড়ি একটু দূরে, কিন্তু মাও চলে এসেছে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা।